উইকেন্ড মানেই দীঘা, মন্দারমণি বা তাজপুর। তো সেই মন্দারমণিতে যদি একসঙ্গে হঠাৎ করে 140টি হোটেল ভাঙা পড়ে, তাহলে পর্যটনে কত বড় চাপ পড়তে পারে, পর্যটকদের কত বড় চিন্তা হতে পারে এবং হোটেল ব্যবসায়ীদের কতটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে ভাবুন একবার। কিন্তু সেরকমই হচ্ছিল। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী এই 140টি হোটেল যেগুলো নাকি বেআইনিভাবে তৈরি হয়েছে, সেগুলো ভাঙার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এই 140টি হোটেল ভাঙার তোড়জোড় শুরু হয়ে গেছিল, কিন্তু না, এখনই মন্দারমণির 140 হোটেল ভাঙা হবে না। মন্দারমণির হোটেল ভাঙার সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হোটেল ভাঙার বিষয়ে কিছুই জানতো না মুখ্যমন্ত্রীর দপ্তর। এ বিষয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। মন্দারমণিতে যে হোটেল ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের, তা নিয়ে উদ্যোগ শুরু হয়ে গেছিল। আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি, তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। আমাদের কালিন্দী 8 নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও 2-3টে পঞ্চায়েত, পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। মিনিমাম 50,000 এখানে মানে লোক ডেলি রোজগার করে কামিয়ে খাচ্ছে। তো তার উপরে আমরা পুরো টোটালি মানে একদম মানে যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবেই, মন্দারমণিটা আমাদের মানচিত্রে পৌঁছে যাবে। যখন মুখ্যমন্ত্রীর দপ্তর জানতে পারেন, তখন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। নবান্নের নির্দেশটা কি কাদের নিয়ে বসতে বলেছে? তা শুধু বলেছে প্রেসকে ডেকে বলে দাও, বলেছে আমার নাম কোট করেই বলবে যে আমি ভাঙতে চাই না, সরকার ভাঙতে চায় না, সরকার ভাঙার পক্ষে না, এই ভাষা বলেছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমি বললাম যে এই যে লিস্ট, এটা এই হোটেল ভাঙা হবে এরকম একটা অর্ডার হয়েছে, তাতে রাজ্য সরকার জানে না, আমাদের না জানিয়ে, আমাদের অজান্তে আমরা রাজ্য সরকার এই ব্যাপারে জানি না। আর রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চায় না, আমরা কেউ ভাঙার পক্ষে নই।